মাসিহুদ দাজ্জাল। মাসি মানে হলো তার চেহারা একটা অন্ধ হবে। নবীজি হাদিসের ভিতরে বলেছেন বাম চোখটা অন্ধ হবে। আরেক রিওয়ায়াতে এসেছে ডান চোখ অন্ধ হবে। তার চোখের চামড়ার উপর থেকে পুটলিটা চোখের সামনে আসবে, আর কপালে লেখা থাকবে কাফারা, কাফের লেখা থাকবে। তার এক হাতে থাকবে বিশাল তার বানানো জান্নাত, আরেক হাতে তার বানানো জাহান্নাম। মূলত এটা আল্লাহর তৈরি জান্নাত, জাহান্নাম নয়। যারা জান্নাতি, তার বানানোর জান্নাতি যারা ঝাঁপিয়ে পড়বে তার প্রতারণায় মত্ত হয়ে, তারাই বেঈমান হয়ে তখন আবার মৃত্যুবরণ করবে। আর তার তৈরি আগুনে যারা নিক্ষেপ করবে, আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি জানায় দিলেন আগুনে পড়তে দেরি হবে, আমার তৈরি জান্নাতে আসতে সেকেন্ডও দেরি হবে না। সুবহানাল্লাহ। দাজ্জাল শব্দের শাব্দিক অর্থ হলো মিথ্যাবাদী, প্রতারক। দাজ্জালের অর্থ এটা। এই জন্য আমরা অনেকে গালি দেয় দাজ্জাল বলে, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই সবচাইতে পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট মিথ্যাবাদী নাম হলো মাসিহুদ দাজ্জাল। আর এই দাজ্জাল তামাম পৃথিবী এক সময় নৈর শাসন, জাল জুলুম নির্যাতন দিয়া শাসন করবে। এটা শাসন নয়, এটা শোষণ করবে। আর জুলুম নির্যাতনের তামাম পৃথিবী ছেয়ে যাবে। দাজ্জাল হবে নেতা, আর তার সাথে প্রজা হবে লাল কুত্তার দল, ইহুদির বাচ্চারা। জোরে বলেন ঠিক না বেঠিক? নবীজি হাদিস শরীফের ভিতরে বলেছেন 70,000 ইহুদি তার সাথে 24 ঘন্টা অল টাইম দাজ্জালের সাথে থাকবে। তারা কারা থাকবে? ইহুদিরা। বর্তমান ইহুদিরা তারা দাজ্জালের অপেক্ষায় অপেক্ষমান। আমাদের নেতা আসবে, আমরা ওয়েলকাম, স্বাগতম দিব, তারপরে নেতাকে সিংহাসনে বসাবো, মুসলমানদেরকে কেটে কচু কাটা করে তামাম পৃথিবী আমরা রাজত্ব করব। কিন্তু আমরাও বলতে চাই তোমাদের বুয়া স্বপ্ন কোনোদিন পূর্ণ হবে না, কারণ আল্লাহ তোমাদের এই বুয়া মিথ্যাবাদী প্রতারক দাজ্জালকে মাসিহ ইবনে মারিয়াম ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে ধূলিসাৎ করে দিবেন। তামাম পৃথিবী রাজত্ব করবে মুসলমান। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার প্রাণের ভাইয়েরা, দাজ্জাল যে আসবে, নবীজির জামানা একজন সাহাবী তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। উনি নিজেই বলেন নবীজি আমাদের সামনে প্রায় সময় দাজ্জাল সম্পর্কে আমাদেরকে সাবধান করতেন। দাজ্জালের ফিতনা হলো বড় ফিতনা। দাজ্জালের ফিতনা থেকে তোমরা নিজেদেরকে রক্ষা করবা, আর না হয় বেঈমান হয়ে ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করবা। সাহাবী তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সমুদ্র গমন করতেছিলেন। এক সাহাবীর কাফেলা নিয়ে সমুদ্র, বাতাসের ঢেউয়ের কারণে সমুদ্রের পানি মাছকে মাছ ঢেউয়ের কারণে সমুদ্রের তলদেশে নিয়ে যায়। লম্বা ঘটনা, গল্প, কিচ্ছা কাহিনী নয়, সরাসরি নবীজির হাদিস। তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওই যে সমুদ্রের তলদেশে গিয়ে দেখলাম বিশাল দেহের অধিকারী একজন লোক বসে আছে, যাকে শ্রীকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। গল্প বলতেছি, নবীজির সরাসরি হাদিস, সাহাবী বর্ণনা করতেছেন। তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সমুদ্রের তলদেশে গিয়ে দেখলাম বিশাল দেহের অধিকারী একজন লোক বসে আছে, ওনাকে শ্রীকল দিয়া বেঁধে রাখা হয়েছে। চোখগুলা অগ্নিলোকার মতো আগুন যেন টপ টপ করতেছে বাহির হওয়ার জন্য। চেহারা এত বিশ্রী, এত কুৎসি। তামিমে দারি বলেন আমরা আমাদের সাথী ভাইয়েরা এরকম ভয়ঙ্কর আকৃতির কোন লোক আমরা এটি পূর্বে কখনো দেখি নাই। শুধু তাই নয়, তামিমে দারি ওনাকে প্রশ্ন করলেন আপনি কে? উনি জবাব দেওয়ার আগে বললেন ও নবীজির সাহাবী তামিমে দারি, আমার পরিচয় নেওয়ার আগে তোমরা আমার 3টা প্রশ্নের জবাব দাও।
এই তিনটা প্রশ্ন এবং জবাব শুনেই আমরা ফিলিস্তিনের যুদ্ধের ইতিহাসে যাব সংক্ষেপে। এই উনি ডাক দিয়ে বললেন, যে ভয়ঙ্কর আকৃতির যে লোক, উনি ডাক দিয়ে বলে, ও নবীজির সাহাবী তামিমে দারি, এক নম্বরে আমাকে ওই প্রশ্নটির উত্তর জানাও, বাইসানের খেজুর বাগানের কি অবস্থা? হাদিস শরীফের ভিতরে এসেছে। তো ভয়ঙ্কর আকৃতির লোকটা যখন বললেন বাইসানের খেজুর বাগানে কি খেজুর আছে, খেজুর কি ফলন হয়, দুই নাম্বার প্রশ্ন করলেন ওই লোকটি, ভয়ঙ্কর আকৃতির লোকটি ডাক দিয়ে বললেন তাবারিয়া উপসাগরের পানি কি আছে, তিন নাম্বার প্রশ্ন করলেন জুগারের ঝর্ণার কি অবস্থা। তিনটা প্রশ্ন করছে। ওই নবীজির সাহাবী ডাক দিয়ে বললেন বাইসানের খেজুর এখনো আছে সারা পৃথিবীতে। তখন সময় বাইসানের খেজুর প্রসিদ্ধ ছিল। এটা কোথায় অবস্থিত পরে বলতেছে। বাইসানের খেজুর তখন তরতাজা ছিল, তামাম পৃথিবীতে আমদানি রপ্তানি হতো। তো সাহাবী বললেন হ্যাঁ, বাইসানের খেজুর বাগান এখনো ভালো আছে, ফল ফলাদি ভালো হচ্ছে। দুই নম্বরে তাবারিয়া উপসাগরের পানিও এখনো আছে, শুকায় নাই। তিন নম্বরে জুগারের ঝর্ণা, জুগার হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের মেয়ের নাম। ওই মেয়ের পাশে একটা মেয়ের কবরের পাশে একটা ঝর্ণা, এই ঝর্ণার নাম দেওয়া হয়েছে জুগারের ঝর্ণা। এক নাম্বার প্রশ্নের জবাব হচ্ছে বাইসানের বাগান বর্তমানে ইসরায়েলের রাজধানী তেল আবিবের পাশেই অবস্থিত। এটাও ইহুদিদের দখলে। এই জন্য তখন ভয়ঙ্কর আকৃতির লোকটা বলেছিল যে বাইসানের খেজুর বাগান যখন শুকিয়ে যাবে, খেজুর যখন থাকবে না, তখনই আমি ভয়ঙ্কর আকৃতির লোকটির আবির্ভাব দুনিয়াতে হবে। দুই নম্বরে তাবারিয়া উপসাগর, এটাও ফিলিস্তিনের এক পাশে এই সাগর অবস্থিত। তাবারিয়া উপসাগরের বিশাল পানির ঢেউ, এই পানি উপসাগর একদিন শুকিয়ে যাবে। যখন শুকিয়ে যাবে তখনই আমি দুনিয়াতে আগমন করব। দুই নাম্বার। তিন নম্বরে জুগারের ঝর্ণা, সেটাও এই ইসরায়েলের রাজধানী তেল আবিবের পাশেই একটি ঝর্ণা আছে, কূপ আছে, এটার নাম জুগারের ঝর্ণা। ভয়ঙ্কর আকৃতির লোকটি বলেছিল নবীজির সাহাবী, এই জুগারের ঝর্ণার পানি যেই দিন বন্ধ হয়ে যাবে, স্টপ হয়ে যাবে, ওই দিন আমি দুনিয়াতে আগমন করব। সাহাবী ডাক দিয়া বলেন এতক্ষণ তো আপনি আমাদেরকে প্রশ্ন করছেন, আপনার পরিচয়টা দেন। উনি তখন ডাক দিয়া বলেছে আনা মাসিহুদ দাজ্জাল, আমি হলাম মাসিহে দাজ্জাল। পৃথিবীতে ভয়ঙ্কর আকৃতিতে আল্লাহ আমাকেই আবির্ভাব করবেন। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ, আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। এবার আসেন তিনটা প্রশ্নের যে জবাব, ভবিষ্যৎবাণী নবীজির তিনটা প্রশ্ন উত্তর ফিলাপ হয়ে গেছে, ভবিষ্যৎবাণী ফিলাপ। বাইসানের যে খেজুর বাগান শুকাইলে দাজ্জাল আসবে, বাইসানের খেজুর বাগান আগের যেই মরক্কোরা এই খেজুর বাগান লাগিয়েছিল, সেই খেজুর বাগান শুকিয়ে গিয়েছে। দাজ্জালের আবির্ভাব হওয়ার সময় ঘনিয়ে এসেছে। দুই নম্বরে দাজ্জাল প্রশ্ন করেছিল তাবারিয়া উপসাগর শুকাইছে কিনা, তাবারিয়া উপসাগরের পানিও শুকিয়ে গিয়েছে। আমি আমার বাড়ি থেকে গতকাল আসার সময় যেই নদীর পাশ দিয়ে আসছি, আমার ছোটবেলা থেকে আমার এই বয়স পর্যন্ত এই নদী কখনো আমি শুকনা দেখি নাই। গতকাল দেখলাম শুকিয়ে আছে। তামাম পৃথিবীতে বিশেষ করে আমাদের দেশেও পানির জন্য সংকট আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এর একটা জবাব হলো তাবারিয়া উপসাগর, বিশাল উপসাগর, এটা ফিলিস্তিনের একটা পাশে অবস্থিত ইসরায়েলের, সেটাও শুকিয়ে গিয়েছে। অর্থাৎ আর বেশি দূরে নয়, দাজ্জালের আবির্ভাব হয়ে যাবে। তিন নম্বরে জুগারের ঝর্ণা, সেটাও ইসরায়েলের ভিতরে। এই ঝর্ণা দিয়েও এখন আর পানি পড়ে না, এখন শুকিয়ে আছে। এই তিনটা জায়গা, বাইসানের খেজুর বাগান, তাবারিয়া উপসাগর এবং জুগারের ঝর্ণা, এই তিনটা জায়গা ইসরায়েল লাল কুত্তার বাহিনী তাদের দখলে নিয়ে গিয়েছে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। তাদের একটাই আশা, আমাদের নেতা আসবে, আমরা তামাম পৃথিবী শাসন করব। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। এবার আসেন আমার প্রাণের ভাইয়েরা, দাজ্জালের আবির্ভাব যখন হবে, লম্বা ঘটনা,
আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 2.5 দিনের অথবা কেউ বলেছেন 40 দিনের খোদাই দিবেন। তাম পৃথিবী সে রাজত্ব করবে। তাম পৃথিবীতে মুসলমানদের যখন অগ্নি পরীক্ষা হবে, ইমানের পরীক্ষা হবে, সেই ইমানের পরীক্ষা দিতে হবে আমাদেরকে। নবীজি বলেছেন সর্বশেষ যুবক যখন মৃত্যুবরণ করবে, সেই ইমান এত পাওয়ার হবে শেষ যুবকের, তাকে দাজ্জাল বলবে আমি তোমাকে মারতেও পারি, আবার জীবনও দিতে পারি। যুবকটি ডাক দিয়া বলবে তুমি আমার রব নয়, আমি তোমাকে আল্লাহ মানতে পারি না, কারণ আমার হাবিব আমার নবীজি বলেছিলেন যে এই রকম একটি দাজ্জালের ফিতনা আসবে, দাজ্জালের আবির্ভাব হবে, যে জীবনও দিতে পারবে আবার মৃত্যুও দিতে পারবে। আপনি জীবন জীবিত থেকে মৃত করতে পারবেন, তথাপিও আমার থেকে ইমানকে কেড়ে নিতে পারবেন না। জোরে বলেন আল্লাহু আকবার। শেষ যুবকের যখন দাজ্জাল শেষ যুবককে যখন হত্যা করবে, ওই যুবকের কথা হাদিস শরীফের ভিতরে এসেছে। রাসূল বলেছেন শেষ যুবককে দাজ্জাল সাথে সাথে কতল করে ফেলবে, 7 টুকরা করবে। উপস্থিত লোকদেরকে ডাক দিয়া বলবে হ্যাঁ উপস্থিত লোকেরা, তোমরা ভালো করে জানো আমি আল্লাহ, আমি রব। এই যে তাকে জীবন থেকে আমি মৃত্যু দিলাম, এখন 7 টুকরা থেকে আবারও আমি তাকে জীবন দান করব। মানুষ যাদের ইমান দুর্বল, যাদের ট্যাবলেট খাওয়ান না ইমান, যাদের মুনাফিকি, যাদের ইমানের ভিতরে ত্রুটি রয়েছে, যাদের ভিতরে নামাজ নাই, রোজা নাই, সুদ ঘুষ যাদের ভিতরে রয়েছে, তারাই সেই দিন দাজ্জালকে খোদা মানবে, রব মানবে, নিজের ইমান সেকেন্ডের ভিতরে দুলিশাত করে দিবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই যুবক যখন জীবিত হয়ে যাবে, অনেকেই ইমান হারা হয়ে যাবে। যুবককে ডাক দিয়া বলবে তুমি কি আমাকে রব মানো না? দেখছো না আমি তোমাকে জীবন দিলাম, আবার মৃত্যু দিলাম, আবার জীবন দিলাম, তাহলে তোমার মা বাবাকে আমি এই মুহূর্তে উপস্থিত করব। যদিও কবর থেকে মা বাবাকে উপস্থিত করতে পারবে না, কিন্তু শয়তানের সাহায্য নিয়ে শয়তানের আকৃতিতে তার মা বাবার সুরত ধরবে। তখন সময় যুবকটি ডাক দিয়া বলবে আমার নবীজিও বলেছেন যে মা বাবার সুরতেও আপনি ধোঁকা দিবেন। এই জন্য মৃত্যুর সময়ও শয়তান মা বাবার সুরতে ধোঁকা দেয়, দাজ্জালও ধোঁকা দিবে। মা বাবার সুরতে যখন ধোঁকা দিবে, উপস্থিত করবে মা বাবাকে, যুবকটি ডাক দিয়া বলবে তারপরেও আমি ইমান হারা হব না। এটা আমার মা বাবা নয়, এটা আপনার বানানো শয়তানি 2 জন লোককে এখানে দাঁড় করাইছেন। তারপরে এই লোককে আবারও কতল করবে। এইভাবে 1 বার 2 বার 3 বার হাদিস শরীফের ভিতরে এসেছে। আবার অন্য রাওয়ায়াতে এসেছে 7 বার কতল করার পরে 7 নাম্বার বার দাজ্জাল যখন গলায় ছুরি লাগাবে, আল্লাহ গলাকে তামা বানায় দিবেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ছুরি লাগাইলেও কাজ হবে না। আল্লাহ তামাম পৃথিবীতে তখন এই দাজ্জালের জুলুম নির্যাতন সব বন্ধ করে দিবেন। ইমাম মাহদির আগমন হবে। ইমাম মাহদি আগমন করবেন মক্কাতুল মুকাররমা, তামাম পৃথিবীর কেন্দ্রস্থল, মুসলমানদের কেন্দ্র, মুসলমানদের মূল পয়েন্ট কোথায়? সূরা আওয়াজ করে বলেন কোথায়? মক্কা। এই মক্কাতুল মুকাররমায় ইমাম মাহদির আগমন হবে। ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম রুকনে ইয়ামিনিয়ার হাজরে আসওয়াদের মধ্যবর্তী স্থানে আসবেন। হাজারো হাজারো লক্ষ লক্ষ মুসলমানেরা ইমাম মাহদির কাফেলায় যুক্ত হয়ে তাদেরকে কালিমার পতাকা উড্ডীন করার জন্য তামাম পৃথিবী দৌড়াবে। ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম দাজ্জালের বাহিনীর বিরুদ্ধে লড়াই করবেন, জিহাদ করবেন। তখন এমনভাবে জিহাদ করবেন তামাম পৃথিবীতে কোনো ইহুদি খ্রিস্টান থাকবে না। গাছের আড়ালেও যদি কোনো ইহুদি থাকে, গাছের জবান আল্লাহ বলে দিবেন। নবীজি হাদিস শরীফের ভিতরে বলেছেন ওই গাছও তখন বলবে এই ইমাম মাহদির কাফেলার লোকেরা আমাদের পিছনে ইহুদিরা আছে, তোমরা তাদেরকে তাড়াতাড়ি এখান থেকে আমরা বাহির করে দিলাম, তাদেরকে তোমরা হত্যা করো, কতল করো। এইভাবে গাছও ইহুদিদেরকে বাহির করে দিবে। অর্থাৎ তামাম পৃথিবীতে ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম শাসন করবেন। কোথাও ইহুদি লাল কুত্তার বাহিনী কোথাও থাকবে না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম তামাম পৃথিবী শাসন করবেন। বর্তমান ফিলিস্তিনের দামেস্কের সাদা একটি গম্বুজওয়ালা মসজিদ, এটাও বানানো হয়ে গেছে। গুগলে সার্চ করে যুবকরা দেখবা, ইউটিউবে সার্চ করে দেখবা, দামেস্কের ওই মসজিদটি নির্মাণ হয়ে গেছে। ওই দামেস্কের মসজিদে ফজরের নামাজের পূর্বক্ষণে ইমাম ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমান থেকে অবতরণ করবেন এই দাজ্জালকে রুখে দেওয়ার জন্য, দাজ্জালকে
শেষ করার জন্য ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দামেস্কের ওই সাদা গম্বুজওয়ালা মসজিদে যখন আগমন করবেন, তখন হাদিস শরীফের ভিতরে নবীজি বলেছেন সবুজ পাগড়িওয়ালা এবং জুব্বা পরনেওয়ালা একজন ব্যক্তি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার আগমন হবে। ফেরেশতারা ওনাকে জান্নাতি পোশাক পরিধান করায়া, জান্নাতি গোসল করায়া ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে পাঠাবেন এই দামেস্কের এই সাদা গম্বুজওয়ালা মসজিদে। ফজরের নামাজের আজান হয়ে যাবে, আর লোকেরা দেখবে যখন নামাজে মানুষরা ঢুকবে তখনই দেখবে কে যেন আসমান থেকে নামতেছে। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার আগমনের বার্তা শুনেই বুঝতে পারবেন উনি আর কেউ নয়, আল্লাহর প্রেরিত পূর্বের একজন পয়গম্বর ছিলেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার বানারা ভাইয়েরা, ঈসা নবী আল্লাহর কাছে মুনাজাতে কাঁদতেন আর বলতেন, ওহে আমার পরওয়ারদিগারে আলম আল্লাহ, শেষ জামানার উম্মত সর্বপ্রথম আপনার তৈরি জান্নাতে যাবে। নবীজি বলেন, আমি জান্নাতের চাবি দিয়া জান্নাত না করলে কেউ জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবে না। ওগো আমার আল্লাহ, এত সম্মান এত ইজ্জত যেই নবীর উম্মতের আমাকে পয়গম্বর না বানায়া যদি ওই নবীর উম্মত আমাকে বানাইতেন তাহলে আমি নিজেকে ধন্য মনে করতাম। ঈসা নবীর দোয়া আল্লাহ মঞ্জুর করে শেষ জামানায় সর্বশেষ ফিতনা দাজ্জালকে কতল করার জন্য ঈসা ইবনে মারিয়াম সেই দিন আগমন করবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। লম্বা ঘটনা, এইগুলা এক একটা বিষয় আলোচনা করলে কয়েক ঘন্টা দরকার। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন যখন হয়ে যাবে, মুয়াজ্জিন যখন ইকামত শুরু করে দিবেন, ইমাম মাহদী যাবেন নামাজ পড়ানোর জন্য। ইন দা মিনটাইম দেখবেন ঈসা নবী আগমন করেছেন, সালাম বিনিময় হবে, আহলান সাহলান মারহাবান দিবেন। ইমাম মাহদী ডাক দিয়ে বলেন, ও আল্লাহর প্রেরিত পূর্বের নবী আমার ভাই ঈসা, আমি তো দাজ্জালের বিরুদ্ধে একা লড়াই করতে পারতেছি না, আপনি আমার সাথে আসছেন ভালোই হয়েছে। দাজ্জালকে এখন ইচ্ছা মতো কেলানো যাবে, শেষ করা যাবে। ঈসা নবীকে ইমাম মাহদী নামাজ পড়ানোর জন্য ওই সাদা গম্বুজওয়ালা মসজিদে বলবেন ইমামতি করার জন্যে। ঈসা নবী বলবেন, ও ভাই ইমাম মাহদী, আমাকে আল্লাহ নবী বানায়া পাঠায় নাই, আমাকে শেষ জামানার উম্মত বানায়া আল্লাহ পাঠাইছে। আর তুমি হলা খলিফা, তুমি তামাম পৃথিবীর শাসক। আজকে আমি ইমামতি করব না, তুমি ইমাম মাহদীর পিছনে আমি মুসল্লি হয়ে নামাজ আদায় করব। তোমাকে ইমাম মানলাম, তুমি তামাম পৃথিবীর শাসক নেতা। জুড়ে বলেন আল্লাহু আকবার। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজ কমপ্লিট করার পরে ফজরের নামাজের পরে ঈসা নবী ভাষণ দিবেন ওই সাদা গম্বুজওয়ালা দামেস্কের ফিলিস্তিনের ওই মসজিদে। ডাক দিয়া বলবেন, হে লোকেরা, আমাকে মহান আল্লাহ দ্বিতীয় আসমান থেকে দুনিয়াতে নামায় দিয়েছেন দাজ্জালের বিরুদ্ধে লড়াই করার জন্য, ইহুদি লাল কুত্তা বাহিনীদের পিছনে লড়াই করার জন্য। আজকে আমরা ফজরের নামাজের পর থেকে তামাম পৃথিবীর আনাচে কানাচে যত ইহুদির বাচ্চারা আছে, যত দাজ্জালের ছেলেফেলা আছে, যত বেঈমান কাফেরেরা আছে, সবাইকে আমরা একত্রিত হয়ে মুষ্টিবদ্ধ ঐক্যবদ্ধ হয়ে ইমাম মাহদীর নেতৃত্বে সবাইকে আমরা শেষ করব। জুড়ে বলেন আল্লাহু আকবার। ওই দিন এমন অবস্থা হবে, ঈসা নবী ভাষণ দেওয়ার সাথে সাথে অপরদিকে দাজ্জাল প্রথম যাবে মক্কায়। মক্কার গেটে ঢুকার সময় দেখবেন রেহালের মতো একটা গেট আছে, আছে না নাই? কথা কয় না, যারা গেছেন তারা আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? এই রেহালের গেটের কথা বলা হয়েছে। রেহালের গেটের সামনে যখন দাজ্জাল যাবে, ফেরেশতারা তরবারির আঘাত দিয়া দাজ্জালকে ফিরিয়ে দিবে, চলে যাবে মদিনায়। মদিনার উহুদ পাহাড়ে যখন যাবে, উহুদ পাহাড় থেকে তাকে ফেদাও করা হবে, তাকে মারধর করে ফেরেশতারা সেখান থেকে দুলিশাত করে দিবে। আস্তে আস্তে ফিলিস্তিনের দামেস্কের লুদ লাম ডাল ফেস লুদ, এই লুদ বাবে লুদ একটা জায়গা আছে ফিলিস্তিনে। ওই লুদ বাবে লুদ জায়গায় দৌড়ে আস্তে আস্তে ওই জায়গায় যাবে ফিলিস্তিনের। আর ওই জায়গায় যাওয়ার
তারপরে কেউ বলেছেন ফিলিস্তিনের রাজধানী জেরুজালেমের অথবা দামেস্কের এয়ারপোর্ট আছে, এয়ারপোর্টের একটা পাশেই দাজ্জালের শেষ ঠিকানা হবে। আর কেউ বলেছেন বাবেলুন, এই গেট আছে, এই গেটের কাছে যখন যাবে আস্তে 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 ওই গেটের পাশে যাবে। আর ইমাম মাহদি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদ থেকে নামাজ পড়ে বাইর হবেন। দাজ্জালের বাহিনী যখন দেখবেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা দাজ্জাল দেখার সাথে সাথে লবণ পানিতে দিলে কি হয়ে যায়? কথা বলেন না, লবণ পানিতে দিলে কি হয়ে যায়? পানি হয়ে যায়। নবীজিও বলেছেন লবণ যেইভাবে পানিতে মিশাইলে শেষ হয়ে যায়, দাজ্জাল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাজ্জালকে মারার প্রয়োজন হবে না। চেহারা দেখার সাথে সাথে দাজ্জাল মোমের মতো গলে তার দলবল বাহিনী নিয়ে পৃথিবী থেকে শেষ হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখে আল্লাহ এত পাওয়ার দিবেন, 70 মাইল এরিয়া পর্যন্ত যত ইহুদি থাকবে সবাই নিশ্চিহ্ন হয়ে যাবে, শেষ হয়ে যাবে, ধূলিসাৎ হয়ে যাবে। পরিষ্কার ভাষায় বলতে চাই